নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বাইরে ওয়েদারটা দেখতে এলাম এই কারণ ওয়েদারটা পুরো ডাল হয়ে আছে আর বৃষ্টিও হচ্ছে একটু একটু। ছেলেকে তুলে স্কুলে পাঠাতে হবে, তাই ভাবলাম একবার বাইরেটা গিয়ে দেখে আসি কিরম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাঝে সাঝে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, খুব একটা হচ্ছে না, কিন্তু হাওয়া চালাচ্ছে খুব সুন্দর। ওই যে রেলিং দেখতে পাচ্ছেন, রেলিংয়ের পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটি গ্রাম। ওই দেখুন একজন যাচ্ছে, এই দেখুন সকালেই সব চলে এসছে। দেখুন এখানে অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায়, দেখেছেন? এত কিচিরমিচির করছে। দেখুন ওই যে নিচে সব আছে অনেকগুলো। চলুন যাই হোক, একদিন আপনাদের পাখি দেখাবো। এখানে অনেক ধরনের যে পাখি দেখতে পাওয়া যায় আপনাদের দেখাবো। যাই ভেতরে যাই। এই যে সানা আজকে স্কুল যায় বলে রেডি হয়েছিল, কিন্তু স্কুল থেকে মেসেজ এলো যে আজকে স্কুল অফ আছে, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওদের স্কুলের সামনেটা একটু রোডটা তৈরি হচ্ছে, তো একদিকটা উঁচু হয়ে আছে, একদিকটা ডাউন হয়ে আছে, আর যেদিকটা ডাউন সেদিকটা একটু জল জমে গেছে। আর বাচ্চাদের তো জল দিয়ে যেতে খুবই অসুবিধা হবে, তাই এদের স্কুলটা আজকে অফ দিয়ে দিয়েছে। তোর বাবাও অফিস বেরিয়ে গেছে, তা আমি ভাবলাম কি রান্নাগুলো করব, তো ওকে এখানে একটু খেলতে বসিয়ে দিয়েছি, ও খেলো, তাহলে আমি গিয়ে একটু রান্নাটা করে নেবো। টিফিন বানিয়েছিলাম, টিফিন তো খেয়ে নিয়েছে, ও বাবাও নিয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ও খেলছে তাই একটু ওর পাশে বসে গেলাম দেখতে। ভালোই বানাচ্ছে বলুন, খেলাটা খুব ভালো। এই ব্লগসগুলো সব লাগিয়ে এটাকে পুরো ভরাট করতে হয় কমপ্লিট। যাই, ও খেলো, গিয়ে আমি রান্নাটা করে নিই। দেখুন আমি যাচ্ছিলাম, ও বললো মাম্মা 1 মিনিট বসো, আমি এক্ষুনি কমপ্লিট করে নেবো, তুমি দেখেই যাবে। তাই আমি দেখি। এই যে কমপ্লিট হয়ে গেছে। আজকে ওয়েদারটা দুপুরের দিকে একটু ঠিক হয়ে গেছে, তাই দুপুরে খাওয়া দাওয়া করে আজকেই মার্কেটে বেরিয়ে পড়লাম, কারণ ওর বাবাও একটু তাড়াতাড়ি চলে এসছে, তাই ভাবলাম আজকেই বেরিয়ে পড়ি। বৃষ্টির ওয়েদার তো, কালকে যদি বৃষ্টি প্রচুর হয় না বেরোতে পারি, কারণ মার্কেটে একটু অনেক কাজ আছে। সানডেতে একটু যদি বৃষ্টি হয় আর বেরোনো যাবে না, তা আজকেই বেরিয়ে পড়লাম। ওয়েদারটা দেখুন, এখনও মেঘ আছে, মেঘের মধ্যে দিয়ে কীরকম রোদ্দুর উঠেছে হালকা হালকা, আর পুরো ধুঁধলা হয়ে আছে। এইটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর এখান থেকে মার্কেটটা 30 মিনিট মতো লাগে যেতে। এই রাস্তাটাতে যেতে খুব ভালো লাগে, দূর থেকে পাহাড়টা দেখা যায় তো, আর পাহাড়ের ওপর দিয়ে রাস্তা তো বানানো, ভালো লাগে বেশ। আর দেখুন পাহাড়টা পুরো সবুজ হয়ে গেছে, বৃষ্টির জল পড়লেই এরম হয়ে যায়। এই দেখুন গরু, এখানে গরু রাস্তায় চারিদিকে সব সময়তেই দেখা যায়, গরু, উটের গাড়ি, তারপর ষাঁড়। মার্কেটটাতে, বাজারে যে মার্কেটটা সেটাতে একটু বেশি থাকে। পুরো ওয়েদারটা ধুঁধলা হয়ে আছে, ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে। বৃষ্টি মনে হচ্ছে আবার পরে হবে, তাড়াতাড়ি মার্কেটের কাজ করে বাড়ি ফিরে যাই, তারপর যেন হয়। এই যে মার্কেটের রাস্তা চলে এসেছি, এখান থেকে আরও
মিনিট 15 লাগবে। এই যে রাস্তাটা দেখছেন, এই রোডের ধারেই আগে আমরা রেন্টে থাকতাম। এখন ওদের অফিসের ফ্ল্যাট পেয়ে গেছি, তাই একটু ভেতর দিকে, তো সেখানেই শিফট হয়ে গেছি। ওটা অফিস ক্যাম্পাসের মধ্যেই। এই যে ব্রিজটা দেখছেন, এটা পেরোলেই মার্কেটটা চলে আসবে। এই ব্রিজটা একটু ছোট, এটা তৈরি হচ্ছে সাইডে, সেই জন্য এই ব্রিজটা একটু সবসময়তেই জ্যাম থাকে। একটু তৈরি হতে তো সময় লাগছে, অনেকটাই সময়। আর দূর থেকে আকাশটা দেখুন, পুরো মেঘে ভরে আছে, কি সুন্দর লাগছে। যাব প্রথমে ছেলের আগে স্কুলের বুক নিতে, তারপর গ্লসারি জিনিস নিতে। এই দেখুন দোকানে চলে এসেছি, দোকানে প্রচণ্ড ভিড়। এইখানে সব বই ওরা রেডি রেখেছে, এবার দেখে নিতে হবে কোনটা লাগবে সেটা নেব, যেটা লাগবে না নেব না। এটা আছে শার্পনার তো আছে, এত লাগবে না। এটা আছে পেন্সিল, এতে মনে হয় 10টা আছে। আর এটা আছে কালার পেন্সিল, পেছনে ইরেজার দেওয়া থাকে। এটা আছে নেম প্লেট, বইয়ের মধ্যে লাগানো স্টিকার। আর এদিকে দেখুন ইরেজার আছে, তো এটা 20টা মতো আছে। এটাও নেব না, আসলে অনেক আছে ঘরে। আর এটা আছে কালার, এটাও আগের বারে দিয়েছিল, পড়ে আছে, আসলে প্রত্যেকবারই দেয় তো। আর এটা বুক কভার, এটা সিনথেটিক কভার, তো আগের বারে একটা নিয়েছিলাম সেটা আছে। আর এটা একটাই নেব, দুটো নেব না, একটাতেই হয়ে যাবে, লাগলে পরে আবার দেখা যাবে। থাক, এখন আর খুলবো না। আর এইগুলো হচ্ছে কপি, আর এর নিচে আছে বই। চলুন এগুলো নিয়ে নিই, বাকি ঘরে গিয়ে দেখব। প্রত্যেকবারের সিলেবাস ড্রেস স্কুল থেকেই দেয়, এবারে নিয়ম করেছে ফার্স্ট ক্লাস থেকে বাইরে দোকানে এরম সিলেবাস পাওয়া যাবে, ড্রেসও নাকি বাইরে পাওয়া যাবে। আজকে আর ড্রেসটা নিতে যাব না, কারণ ড্রেসটা বলেছে এখন পাওয়া যাচ্ছে না ওর সাইজে, 1 সপ্তাহ পরে আসতে। তাই শুধু বইটাই নিয়ে যাই আর একটু গ্লোসারির দোকানে যাব। এই যে এসে গেছি দোকানে। এই দোকান থেকেই আমরা প্রত্যেকবারেতেই জিনিস নিয়ে যাই। ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে, ডাকছে আমাকে। আর এই বদমাসটাকে দেখুন, এটাকে ও নিয়ে যাবে, আমি বলছি আমি নিয়ে যাই না, ওই করবে, প্রত্যেকবার তাই করে, ওই নিয়ে যাবে। এদিকে আছে ওটস, কর্নফ্লেক্স, মার্শালা ওটস আছে, মার্শালা ওটস নেব না, আমরা প্লেন ওটসটাই নিই। তবে এটা বড় প্যাকেট, এটা নেব না, ছোট প্যাকেট বলছি তো, বলছি ছোট প্যাকেটটা নেই। এদিকে তেল আছে, একটু সাদা তেল নিয়ে নেবো, ফরচুনেরটাই নেব, একটাই নিয়ে নেব। আর এদিকে আছে চা পাতা, তো একটা চা পাতা নিয়ে নেব। এটা একটা নিলেই হয়ে যাবে, কারণ চাটা একটু কমই খাওয়া হয়, ওর বাবা খায় না, আমি মাঝে সাঝে একটু খাই, তো একটা নিলেই। আর এদিকে আছে পাঁপড়, এদিকে দেখুন অনেক ধরনের পাঁপড় পাওয়া যায়, এগুলো বেশিরভাগ মশলা দিয়ে আর ঝাল থাকে। তার এগুলো বাড়ির তৈরি, একজন সাপ্লাই দিয়ে যায়, এগুলো নানা রকমের বাড়ির তৈরি। এটা কর্ন পাঁপড়। আর এদিকে আছে সাগু পাঁপড়, মনে হয় সাবুর পাঁপড় আছে, কিন্তু রেড চিলি, দেখেছেন ঝাল আছে পাঁপড়টা। এদিকে আছে এটা ভুট্টার পাঁপড়, এটাও মশলা দিয়ে তৈরি, কিন্তু প্রচণ্ড বড় প্যাকেট, দেখুন এত বড় প্যাকেট নিলে শেষ করাটা একটু মুশকিল আছে। আর বর্ষাকাল তো, নিয়ে রাখলে একটু খারাপ হয়ে যাওয়ারও চান্স থাকে। থাক, এটাও নেব না। নেব একটা এই লম্বা যে পাঁপড় দেখছেন, এই পাঁপড়ই নেব, কারণ এইটা শেষ হয়ে গেছে। এটা ওর বাবা ছেলে দুজনেই খুব ভালোবাসে, এটা একটা নিয়ে নেব। আর এদিকে ওপরে এই গোল পাঁপড় আছে, মশলা পাঁপড়, এটাও বেসনের মশলা দেওয়া, প্লেনও হয়, তবে এটাও আছে, এবারে এটাও নেব না। আর এদিকে আছে এই গোল গোল ডিজাইন পাঁপড়, ব্যাট, নেট, এগুলোও নেব না, এগুলো আছে। আর এই দেখুন আর এটা
আলুর শেপ বলছে, এটা মনে হয় পাঁপড়ই হবে, ভাজলে হয়তো পাঁপড়ের মতো হবে। থাক, এদিকে সব পাঁপড় আছে। ওই দেখুন, এদিকে পাঁপড় ডিস্কো, এদিকে আলু লাচ্ছা, আর এটা পানি পাতাসি মানে ফুচকা। থাক, পানি পাতাসি একদিন নিয়ে যাব, বানিয়ে দেখতে হবে। আর একটু ঠাকুরের খাবার আছে, নকুনদানা ঠাকুরের, এটা নিয়ে নেব। আর একটা মিশ্রি, আর এই যে দেখছেন এটা শক্কর গুঁড়া মানে চিনির পাউডার, এটা বেশিরভাগ লাড্ডু বানাতেই লাগে, তো তখন নিয়ে যাওয়া হয় লাড্ডু বানানোর জন্য। আর এদিকে বড় চিনির প্যাকেট আছে, এত বড় বড় চিনির তো প্যাকেট লাগবে না। আর এদিকে কফির পাউচ, ম্যাগি মশলা, এগুলো ছোট ছোট যে পাউচ হয় সেই মশলার পাউচ, তাই নেব। এর নিচে একটা সসের প্যাকেট আছে মিডিয়াম সাইজের, সেটা নেব এইটা। আর এর ওপরে আছে সয়া সস। সয়া সস এটা চিলি চিকেন বানাতে তো দিতে হয়, ভালোই লাগে। আর একটা জ্যাম নিয়ে নেব, ছোটো সাইজেরই নেব। এদিকে আছে মেয়োনিজ, তবে ভেজ মেয়োনিজ নেব, এগলেস, কারণ এখানে এগলেসই পাওয়া যায়, নিরামিষেও কাজে লাগে। আর এটা আছে ক্রিমি বাটার, পিনাট বাটার, এটা ক্রিমি টাইপের, আর এটা ক্রাঞ্চি টাইপের, মানে এটা মুখে দানা লাগবে, তো এটা নেব না, ক্রিমিটাই নেব। আর এই যে দই বড়াটা দেখছেন, বাড়িতেই বানিয়ে নেব। এটা কর্নস্টাচ আছে, নিয়ে নিই, পকোড়া বানাতে লাগে। এদিকে আছে সব রকমের আচার, উপরে আছে লেবুর আচার, নিচে আছে আমের আচার, এদিকে মিক্স আচার। আচারটা গরমকালেতেই খেতে ভালো লাগে, কিন্তু নেব না এখন। আর এই দেখুন, এটা হচ্ছে মশলা মির্চি, যেটা হয় না মানে লঙ্কার মধ্যে দিয়ে মশলা ভরে, এখানকার এরা প্রচণ্ড লঙ্কা খায় না, তো সেরকম টাইপেরই, কিন্তু আমি কোনোদিন খাইনি। আর এই দেখুন, এটা হলো বড়ি, এখানে এই ধরনেরই ছোট বড়ি পাওয়া যায়, ছোট ছোট এই এক ধরনেরই বড়ি পাওয়া যায়, তবে এই প্যাকেটটা অনেকটা বড়। এবারে নেব, আমি নিই না আসলে, বড়ি ওখান থেকেই মায়েরা পাঠিয়ে দেয়, ছোট প্যাকেটটা নেব। চলুন তাহলে বাকি জিনিসগুলো একে একে নিয়ে নিই। দিনের আলোয় বাড়ির পথে রওনা দিতে হবে, কারণ এখানে তো টাইগার এলাকা, তো একটু রিস্ক আছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।